عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تبارك وتعالى في مقام آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন অতঃপর আমাদের ধর্মের গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিভিন্ন সময়ে নানান ধরনের কষ্ট দুঃখ বেদনা সহ্য করেছেন আজকে এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পৃথিবীতে যতগুলো মানুষ যতগুলো প্রাণী জীবজন্তু রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন মানব জাতি পৃথিবীতে যতগুলো আছে কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো না কোন মানুষ এমন হবে না যে বলবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না কোন মানুষ বলবে না আমি জান্নাত যেতে চাই না কোন মানুষ বলবে না আমি জাহান্নামে যেতে চাই তাহলে ভালো
মানুষের চরিত্র থেকে, কাউকে তার মাল ধন দেখে, কোন মানুষ কোন মানুষের প্রতি এহসান করে বলে, এই বিভিন্ন ধরনের কোন না কোন একটি কোয়ালিটি যদি মানুষের মধ্যে থাকে তাহলে মানুষ অপর মানুষকে ভালোবাসে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোয়ালিটি, আখলাক, চরিত্র, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের ব্যাপারে বলতে গিয়ে আয়েশা বলেছিলেন, খুলুকুহু আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে কুরআন। তাহলে যিনার চরিত্র কুরআন, তাহলে সেই লোকটি কেমন হতে পারে? অবশ্যই আমাদের তিনার প্রতি ভালোবাসা অটোমেটিক হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেক কিছু দুঃখ, বেদনা, কষ্ট সহ্য করেছেন। এইগুলো আমাদের প্রতি ইহসান। তাহলে এইগুলো দেখে আমরা হয়তো তার প্রতি ভালোবাসা রাখি। সবচেয়ে ভালোবাসার মেন পয়েন্ট যেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা এর অনুযায়ী অনুসরণ করে চলি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যাব। আজকে আমরা মানুষ পৃথিবীতে অনেক রকমের কথা বলে থাকি। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো। কোন মানুষ ইকরার করে মহব্বতে, কোন মানুষ মহব্বতের প্রকাশ করে মহব্বতকে, কোন মানুষ শুধু দাওয়া করে মহব্বত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। তাহলে ইকরার করে নেওয়া, মানুষের সামনে প্রকাশ করা, মানুষের সামনে দাওয়া করা, এটাই কি যথেষ্ট? এগুলো করে আমরা কি জান্নাত লাভ করতে পারবো? এগুলো করে আমরা কখনো জান্নাত লাভ করতে পারবো না। উদাহরণস্বরূপ, এই মসজিদের জন্য যদি কোনো কাজ থাকে, আপনি আমি গিয়ে, কমিটির লোক গিয়ে একজন মিস্ত্রিকে ডেকে বললেন যে মিস্ত্রি ভাই, আমার মসজিদের ওই জায়গাটায় কাজ করতে হবে, এই কাজটা করতে হবে। কথাবার্তা হয়ে গেল, কাজ শেষ হয়ে যাবে, আপনি টাকা আপনার নিয়ে নেবেন। কথাবার্তা পাক্কা হয়ে গেছে। এখন কথাবার্তা হয়ে যাওয়ার পরে আসার যে সময় ছিল, আগামী কালকে আসবে, যেমনই আগামী কালকে হয়েছে, সকাল হয়েছে, সন্ধ্যা পর্যন্ত কোনো তার দেখাশোনা নেই, সে কাজে গেল না। রাত্রিবেলা এসে আপনাকে কমিটির লোককে যে বলে, ভাই আমার কাজের টাকাটা আপনি দিয়ে দিন, তো কমিটির লোক বলবে কিসের টাকা? বলবে কালকে যে আমি আপনার সাথে ইকরার করেছিলাম, আপনি ইকরার করেছিলেন যে কাজ করতে হবে, তো বলে তুমি তো কাজে আসোনি। বলে কাজে নাই আনতো কি, কথাবার্তা তো হয়েছিল, যেহেতু আমার মজুরিটা দেন, আপনি তাকে দেবেন? কখনো দেবেন না। তাহলে বোঝা গেল যদি ইকরার করা হয় তাহলে যথেষ্ট নয়। ইকরার করে টাকা যেমন পাওয়া যাবে না, কাজ না করলে তেমনই। মুখে যদি আমরা ইকরার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তো এটা যথেষ্ট নয়, কাজে পরিণত করতে হবে। যতক্ষণ পর্যন্ত কাজে বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত কোন রকমের আজর সওয়াব
কোন রকমের নেকি পাবেন না। এবারে আসুন মহব্বত প্রকাশ করা। যেমন অনেকে আছে, যেমন 12 রবিউল আউয়াল আছে, ঢোল তামাশা নিয়ে রাস্তাঘাটে অবরোধ করে মানুষকে কষ্টে ফেলে, তারপরেও তারা চিল্লাচাপটি করে, সব জায়গায় চিল্লায় আশিকে রাসূল, মহব্বতে রাসূল, মহব্বতে রাসূল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে এরা কুদাকুদি, নাচানাচি, নাচ গান সবকিছু করে। তাহলে ইজহারে মহব্বত, মহব্বতের ইজহার করে, প্রকাশ করে এটি জান্নাত লাভ করা যাবে? কখনো না। যদি মহব্বত প্রকাশ করে, ভালোবাসা প্রকাশ করে যদি জান্নাত লাভ করা যেত, তাহলে আবু লাহাব জাহান্নামে যেত না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর যখন সুয়াইবা তার লন্ডি একটি দাসী আবু লাহাবকে তার সুসংবাদ দিয়েছিল যে তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, সেই দিন আবু লাহাব এত খুশি হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, এই সুসংবাদ পেয়ে, খবরটি পেয়ে তার দাসীকে সে মুক্ত করে দিয়েছিল। তো ইজহার করলে কত ভালোবাসা, প্রকাশ করলো কত ভালোবাসা। ভাতিজা জন্মগ্রহণ করেছে, ভালোবাসা প্রকাশ করলো, তারপরে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব কোথায় যাবে? আবু লাহাবের ঠিকানা হচ্ছে জাহান্নাম। শুধুমাত্র মুখে প্রকাশ করে হবে না, মুখে যদি ভালোবাসা প্রকাশ করে জান্নাত যেতে পারবো না। এবারে আসুন দাওয়া, মহব্বতের আমরা যদি দাবিদার হয়, যদি দাবি করি, দাবি করে যদি কোনো জিনিস পাওয়া যেত, তাহলে আমি মাওলানা সানাউল্লাহ সালাফি সাহেব পাকুড় ঝাড়খণ্ড থেকে এসে বলতাম শিমলতলা মাদ্রাসার আমি প্রধান শিক্ষক, শিমলতলা মাদ্রাসার যতগুলো এরিয়া আছে আমাকে দিয়ে দেবেন। যদি আমি বলি একটা জমি আমার, আপনি যদি দাওয়া করেন কোন মানুষের সামনে এই জমিটা আমার, আপনাকে দলিল প্রমাণ করতে হবে, দলিল নিয়ে আসতে হবে। দলিল বিহীন আপনার কথার কোনো উক্তি থাকে না, আপনার কথার কোনো দাম থাকে না। দলিল প্রকাশ করতে হবে, যার দলিল তার জায়গা হবে। যদি দাওয়া করে ভালোবাসার যদি জান্নাত যাওয়া যেত, তাহলে মুনাফিকরা জাহান্নামে যেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মুনাফিকরা আসতো, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা যখন আল্লাহর রাসূলের কাছে আসতো, তখন বলতো আপনি আল্লাহর রাসূল, আমরা মানি আপনি আল্লাহর রাসূল, আপনাকে আমরা মানছি, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমিও জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়ালাকিনাল মুনাফিকিনা লাকাযিবুন। কিন্তু মুনাফিকরা মিথ্যু। মুনাফিকরা যে দাওয়া করছে, আপনার কাছে এসে যা কথা বলছে, এই দাওয়ায় তারা মিথ্যাবাদী, তারা কোন রকমের সত্য কথা বলে না। নিজের অন্তরে অন্য কিছু লুকিয়ে রেখেছে, গোপন করে রেখেছে। আপনার সামনে, আপনার মুখের সামনে শুধুমাত্র বলছে আপনাকে আমরা রাসূল মানি, এরা রাসূল আপনাকে মানে না। এরা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য আপনাকে রাসূল মানে, কিন্তু কাজে কর্মে তারা রাসূল তোমাকে মানে না, যেহেতু তারা হচ্ছে মিথ্যু। তাহলে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে সবচেয়ে নিম্নতম জাহান্নামে। যেই জায়গাতে সবচেয়ে নিচু জায়গা জাহান্নামে, সেখানে তাদের স্থান হবে। তাহলে যদি দাওয়া করে যদি মহব্বত মেনে নেওয়া যেত, রাসূলের দাওয়া করে যদি আমরা পার পেয়ে যেতাম, তাহলে মুনাফিকরা জাহান্নামে যেত না, মুনাফিকরা জান্নাতে যেত। তাহলে আল্লাহ বললেন মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বুঝা গেল? ইকরার যদি মহব্বতের করি, তারপরে জান্নাত যাওয়া যাবে না। ইজহার যদি মহব্বতের করি, মহব্বত প্রকাশ করি, জান্নাত যাওয়া যাবে না। দাওয়া যদি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত করি, ভালোবাসা আছে, তবুও জান্নাত যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে?
যেমন কথা হবে তেমন কাজ হবে। কথার সাথে কাজের মিল না থাকলে আপনাকে যেতে হবে জাহান্নাম সুনিশ্চিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি সারা বিশ্ববাসীকে বলে দাও যদি তোমরা ভালোবাসা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার যদি অনুসরণ করো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার অনুসরণ করতে হবে। আমার যদি অনুসরণ করো, ইহতুকুমুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ভালোবাসবে। তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করনে वाला, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি ভালোবাসতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান যদি আমাদের না থাকে, তাহলে আমাদের মধ্যে ঈমান আসেনি, আমরা মুকাম্মাল কমপ্লিট ঈমানদার হতে পারিনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি সেগুলো আমাদেরকে কি করতে হবে? করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী চলে আমরা সঠিক পথ পেতে পারি, জান্নাত যেতে পারি, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বিশ্বের মধ্যে যতগুলো উম্মত আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, শুধুমাত্র যারা ইনকার করেছে, যারা অস্বীকার করেছে, তারা বাদ দিয়ে সব জান্নাতে চলে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যারা অস্বীকারীরা জান্নাত যাবে না। এই অস্বীকারী বাদ দিয়ে যত উম্মত আছে সব জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল ইনকার অস্বীকার কারা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার ইতায়াত করলো, আমার অনুসরণ করলো, আমার অনুকরণ করে চললো, আমার ইত্তেবা করলো, দাখালাল জান্নাহ, এরা জান্নাত। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অস্বীকার করলো, আমার নাফরমানি করলো, আমার ওয়াবাদ চললো, ওরাই যাবে জাহান্নাম। আজকে কতটুকু আমরা মানতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আজকে শুধুমাত্র মুখে বললে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে দাড়িকে বৃদ্ধি করতে হবে, বড় করতে হবে, মুখকে ছোট করতে হবে। কজন ব্যক্তি দাড়ি ছেড়েছে, কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু আমরা ভালোবাসি, এইখানে প্রমাণ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরাব পান করতে হবে না, শরাব পান করা হারাম। কতজন আমরা শরাব ছেড়েছি? এখনো পর্যন্ত মুসলমানের নামে মুসলমান দাবি করে আজকে আমরা কতগুলো মুসলিম ঘরে জন্ম নিয়ে আজকে আমরা শরাব পান করি, আজকে আমরা মদ পান করি, বিড়ি সিগারেট খাই। কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, মুহাম্মদের ইত্তেবা করলো, সে যেন আমার ইত্তেবা করলো। মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলের ইতায়াত করলো, ফরমাবরদারি করলো, সেই ব্যক্তি আমার ইতায়াত করলো। আল্লাহ তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতায়াতটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাবরদারি করাটাকে, অনুসরণ এবং অনুকরণ করাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের অনুসরণ অনুকরণ বললেন। নবী যা বলেছেন সেইগুলো আমাদেরকে এক এক করে মানতে হবে। যদি আমরা না মানতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মহব্বত এবং ভালোবাসা নেই। তাহলে আল্লাহ তাবারক ওয়া
নিজের ভালোবাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটাকে আল্লাহ নিজের আনুগত্য বলে স্বীকৃতি দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেউ তাকাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, রহমতের নজরে দেখবেন না, ওদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে একজন হচ্ছে যারা টাকনোর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরিধান করে। আমাদের মধ্যে অনেক আছে যারা প্যান্ট পরেন, বিশেষ করে তারা টাকনোর নিচে বেশিরভাগই প্যান্ট পরেন। এটা আল্লাহকে উপেক্ষা করা হলো, আল্লাহর আদেশকে অমান্য করা হলো। তাহলে আল্লাহর আদেশ মানলাম না, রাসূলের আদেশ মানলাম না। আর যখন লাগলো আই লাভ মুহাম্মদ, এই আই লাভ মুহাম্মদের পোস্টার যখন লাগলো, সারা দেশে দেখা গেল, বিভিন্ন জায়গায় দেখা গেল, আমরা বিভিন্ন ধরনের মানুষ, যার দাড়ি নাই, যার প্যান্ট পরা ঠিক নাই, যে শরীয়ত মানে না, যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, এরাই দেখছি আগে গিয়ে তারা লাগাচ্ছে আই লাভ মুহাম্মদ। তোমার আই লাভ মুহাম্মদ বলে এই ভারতবর্ষের মাটিতে এখন যা পরিস্থিতি, তোমার জানকে, নিজের জানকে বিলিয়ে দেওয়া ছাড়া আর কিছু নয়। এই সময় তুমি চলে গেছো আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি। তোমার মুহাম্মদ কত ছিল? তোমার দাড়ি থাকতো বড় বড় লম্বা লম্বা, তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করতে, তোমার টাকনোর নিচে প্যান্ট থাকতো না। তোমার বাড়িতে জুয়ারি মদারি গানে থাকতো না। আজকে কোনো এমন বাড়ি হয়তো বাঁচবে না যে তার বাড়িতে গাঁজা, মদ, জুয়া কিংবা কোনো রকমের খারাপ কাজ হচ্ছে না। কেমন মুসলমান? মুহাম্মদে রাসূলের ভালোবাসা, রাস্তায় রাস্তায় পোস্টার মেরে ভালোবাসা দেখা যায় না। ভালোবাসা হবে অন্তরে, ভালোবাসা হবে অন্তরে। ঈমানের অঙ্গ হচ্ছে ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা ঈমানের একটা অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা বিশ্ব মানুষকে চ্যালেঞ্জ করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার বাপ, তার ছেলে এবং পুরো বিশ্ববাসীর চাইতে ভালোবাসা আমার না হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার বাবার চাইতে, আমার ছেলে চাইতে, সারা বিশ্বের মানুষের চাইতে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হতে হবে। এইবারে আসুন, সময় খুব অল্প, এইজন্য আমি এই বলে শেষ করে দেব। বাস শুধু দেখাতে চাইছি যে ভালোবাসা সাহাবায়ে কেরামদের কেমন ছিল। সাহাবায়ে কেরামরা যেমন কোনো আয়াত, কোনো হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা করেছেন। মদিনার মাটিতে সবচেয়ে প্রিয় যদি খাবার ছিল সেটা ছিল মদ। যখন মদ হারাম হয়নি তখন একজন এলান করনেওয়ালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আজকে তুমি সারা মদিনাতে এলান করে দাও, আজকে থেকে শরাব হারাম হয়ে গেছে, মদকে হারাম করে দেওয়া হয়েছে। এলান শুনতে শুনতে যারা মুখে নিয়ে নিয়েছিল তারা মুখ থেকে ফেলে দিয়েছিল, যাদের পেটের ভিতরে চলে গেছিল তারা উল্টি করে দিয়ে, তারা ভূমি করে সেইগুলোকে ফেলে দিয়েছিল। যারা হাতে গ্লাস নিয়েছিল তারা গ্লাসকে ছুঁড়ে ফেলেছিল। যেই বাটিতে, যেই বর্তনে, যেই হাঁড়িতে যেই জিনিসে রাখা ছিল মদ, সেই জিনিসকে তারা ভেঙে ফেলেছিল, সেই মদকে তারা মদিনার গলিতে বইয়ে দিয়েছিল। আজকে আমরা কেমন মুসলমান? এতবার শোনার পরেও আমি দাড়ি ছাড়তে পারছি না। এত ভয়াবহতা শোনার পরেও এত আমাদের আঞ্জাম যে খারাপ হবে, এত শুনছি জান্নাত জাহান্নাম, জাহান্নাম চলে যাব, এই কলকার টাকনোর নিচে প্যান্ট পরলে জাহান্নাম যাবে, আল্লাহ রহমতের নজরে তাকাবে না, তাকে পবিত্র করবে না। আপনি আমি টাকনোর নিচে এই প্যান্টটা তো ছাড়তে পারলাম না।
পাঁচ ওয়াক্তের সালাত আদায় করতে পারছি না, তাহলে আমাদের মহব্বত ভালোবাসা কিসের? দেখুন, শুধুমাত্র আমি একটি হাদিস পড়েছি, বিরক্ত হবেন না, 4-5 মিনিট বেড়ে যেতে পারে। শুধুমাত্র এই হাদিসের উক্তি দিয়ে, উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব মহব্বত কেমন, ভালোবাসা কেমন। দেখুন, সাহাবায়ে কেরামকে যখন বলা হয়েছিল সাহাবায়ে কেরামদের সামনে যে তোমার ওয়ালিদ মুহতারাম, আব্বা, তোমার সন্তান সারা বিশ্বের মানুষের চাইতে ভালোবাসা আমার হতে হবে, তাহলে তুমি হলে মুমিন। আব্দুল্লাহ বিন উবাই ওর ছেলে, যখন আব্দুল্লাহ বিন উবাই বলেছিল, মুনাফিকরা যখন বলেছিল লাইন রাজানা ইলাল মদিনাতে, আমরা যদি মদিনাতে ফিরে যাই, লা ইউখরিজান্নাল আস মিনহাল আদাল, কমজোর দুর্বল মানুষদেরকে, ইজ্জত সম্মানওয়ালা মানুষরা ওদেরকে বের করে দেবে মদিনা থেকে। এই কথা কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, এই কাফেরদের পক্ষ থেকে লড়াই করতেন, আর তার ছেলে তার উপরে তলোয়ার ধরে নিয়েছে, তার উপরে তলোয়ার ধরে আছে, বলছে যা কথা বলেছো এটা আল্লাহর রাসূলের অপমান করা হয়েছে, তুমি যা কথা বলছো আল্লাহর রাসূলের অপমান করা হচ্ছে, আল্লাহর রাসূলকে তুমি গাল দিয়েছো, তুমি গাল দিয়েছো, এই জন্য আমার তলোয়ার তোমার গলার উপরে, তোমার গর্দনের উপরে, এই তলোয়ার দিয়ে তোমার গর্দনকে আমি উড়িয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে চলে এসেছেন, বলছে বাবার কি হয়েছে? বলে এই ব্যাপার। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে, দেখার পরে একটু অপেক্ষা করলেন ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যদি ওহী চলে আসে, জিবরিল ওহী নিয়ে আসে, যদি বলে দেয় যে আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করতে হবে, তাহলে আল্লাহ রাসূল অন্য কাউকে আপনি আদেশ দিবেন না, আমাকে আদেশ দেবেন, আমার আব্বার গলাকে আমি ছুটি দিয়ে আপনার পায়ের নিচে ফেলে দেব। এটা হচ্ছে ভালোবাসা রাসূলের। ভালোবাসা রাসূলের আব্বাকেও চিনে না, তখন তার নজরে শুধুমাত্র রাসূলের দুশমন মনে হচ্ছে, রাসূলের সাথে মহব্বত আছে বলে রাসূলের দুশমনকে, আব্বাকেও ছাড়ছেন না, বলছে আব্বাকেও ছাড়া হবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যাও তোমার আব্বাকে ক্ষমার নজরে দেখা হলো, তোমার আব্বাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, যাও ছেড়ে দাও। এটা হচ্ছে মহব্বতের রাসূল, রাসূলের ভালোবাসা। এবারে আসুন আরেকটি কথা বলি। বদরের যুদ্ধে 2 হিজরিতে আব্দুর রহমান বিন আবু বকরের ছেলে আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করেননি। বদরের যুদ্ধে বারবার আব্দুর রহমানের তলোয়ারের নিচে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাচ্ছেন সেখানে। আল্লাহ এটা দেখাবেন, করবেন, ওই জন্য মারতে যাচ্ছে, দেখছে আব্বা, বৃদ্ধ আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিচ্ছেন। আবার দেখছে মারতে যাচ্ছে, আবার দেখছে সামনে তো আব্বা, আব্বাকে কি করে মারা যায়? আব্বাকে মারা যাবে না, ছেড়ে দিচ্ছে। এরপরে অনেক দিন পরে যখন 8 হিজরিতে আব্দুর রহমান বিন আবু বকর ইসলাম গ্রহণ করেছিলেন, তারপরে এক জায়গায়, এক দাওয়াতে, এক জায়গায় খাওয়ার সুযোগ হয়েছে। ওই মুহূর্তে সেই কথাটা বলছে আব্বা, ওই কথাটা স্মরণে এসেছে, বলছে দেখেন আপনি বারবার আমার তলোয়ারের নিচে আসছিলেন, আপনাকে সেই দিন আমি দেখে হত্যা করতে পারিনি, আমি আব্বা বলে আপনার মহব্বত ভালোবাসা বলে ভালোবাসা ছিল বলে আমি হত্যা করতে পারিনি। আবু বকর বলছেন, বেটা তুমি আমাকে ছেড়ে দিয়েছো, খোদার কসম করে বলছি সেই দিন যদি আমার তলোয়ারের নিচে তুমি চলে আসতে, আমি তো চেষ্টা করছিলাম বারবার তোমাকে দুশমন মনে করে, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর দুশমন, তাই আমি তোমাকে বেটা হলো তোমাকে আমি খুঁজাখুঁজি করছিলাম, সেই জন্য তো বারবার তোমার আগে দিকে আমি যাচ্ছিলাম, কিন্তু আমি পারিনি। যদি আমি আমার কাবুতে আসতে, যদি আমার মানে এই সম্ভব হতো যে তোমাকে মারবো, তো আমি আগে তোমাকেই মারতাম, তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। এইটা ভালোবাসা রাসূলের। বেটাকেও দেখছে না আর বাপকেও দেখছে না। আজকে আমরা কি করি? ছেলেকে আমরা যদি বলি ছেলে সালাত আদায় করতে বলি, সব শুনে না, অন্য কথা বলি, ইসলামিক কথা বলি, শুনে না। বেটা বলবে আব্বা
আমাকে মোবাইল লাগবে, অ্যান্ড্রয়েড মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল আপনার ছেলে কি করে? অনেক কথা ছিল, তো ছেলের মহব্বতে স্ত্রী বলে দিয়েছে এটা করতে হবে তো করতে হবে। ছেলে এবং মেয়ে, স্ত্রী, পরিবার যা বলছে সেটা করতে হবে। আপনি আমি কামিয়াব হতে পারবো না, লাভবান হতে পারবো না। আমাদের মহব্বত সারা বিশ্ববাসীর চেয়ে আমার ভাই, বন্ধু, আব্বা, সন্তান, সন্ততির চাইতেও আমার বেশি ভালোবাসা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ভালোবাসা হয় বেশি, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। একবার আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে ভালোবাসি, কিন্তু আমার আত্মা থেকে, আমার জান থেকে বেশি নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিন, এখন তুমি মুমিন হতে পারোনি, এখন তুমি মুমিন হওনি। তারপরে বললেন, আমার জান থেকেও ভালোবাসি। তখন আল্লাহর রাসূল বললেন, আল আন, এবারে তুমি মুমিন হয়ে গেছো। তো জান থেকে ভালোবাসতে হবে। আমাদের জান কত প্রিয়। আজকে আমরা ঠান্ডার জন্য ল্যাব ছেড়ে আসতে পারি না সালাতের জন্য, রাসূলের কথা মানতে পারি না, আল্লাহর রাসূলের কথা আমরা উপেক্ষা করে দিই। আমাদের জান থেকে ভালো কোথায় হলো? আমরা ঠান্ডায় ওযু করতে পারি না, রাসূলের মহব্বত থাকতো, আল্লাহর ভালোবাসা থাকতো, ঠান্ডা পানিতে ওযু করে সালাত আদায় করতাম, ল্যাব ছেড়ে চলে আসতাম। আজকে করতে পারছি না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষের বেলা দোয়া করো, রব্বুল আলামিন তুমি আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অ্যাকচুয়ালি ভালোবাসার তৌফিক দান করিও। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই দ্বীন ইসলাম শিখার তৌফিক দান করো, যাতে করে আমরা দ্বীন শিখার পরে আমল করতে পারি। রব্বুল আলামিন আমাদের দ্বারা যা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের ভুলটিকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ইসলামী তরিকা, নিয়ম নীতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা।